হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুটস একাডেমি। তো আমি সামির ইসলাম স্বাধীন আছি আপনাদের সাথে আজকে রুটস একাডেমির মেন্টর হিসেবে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খুব কমন একটা টপিক, আর্টিকেল। তো চলুন শুরু করা যাক। আর্টিকেল বলতে আমরা বুঝি মূলত দুই ধরনের, ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল। ওকে, ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, যেটা হচ্ছে কি ওয়েল ডিফাইন্ড বা মানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা একটা জিনিস বা সবার সাথে পরিচিত এরকম একটা জিনিস, যেটা হচ্ছে কি ওয়েল ডিফাইন্ড যে কোনো টপিকের আগে কি বসে, দা বসে। অথবা এমন একটা টপিক যে টপিক সম্পর্কে আমরা গতকালকে বা সবার সাথে আলোচনা করেছি, এরকম একটা টপিকের সামনে আমরা কি বসাতে পারি, দা বসাতে পারি। আর হচ্ছে ইউনিক একটা জিনিস, যেমন দা মুন, হ্যাঁ, বা আইফেল টাওয়ার, হ্যাঁ, এগুলো আগে কি বসে, আমরা দা বসাই। আর ইনডিফিনিট আর্টিকেলের ক্ষেত্রে কে কখন বসে আর আমি কখন বসে আছে, এটা নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের সবার মাঝে। যেমন এই ইউজ করি আমরা কখন, কনসোনেন্টের আগে। ওকে, ইংরেজিতে কনসোনেন্ট যে লেটারগুলো আছে তার আগে কি আমরা এ ব্যবহার করি। তো এখানে মূলত কনসোনেন্ট লেটার না, আমাদেরকে মনে রাখতে হবে কি কনসোনেন্টের মতো সাউন্ড করে এরকম যত লেটার দিয়ে, হ্যাঁ, যে কোনো ওয়ার্ড শুরু হয় সেগুলো আগে কি বসে, এ বসে। ওকে, আর যে লেটারটা ভাওয়েলের মতো সাউন্ড করে অথবা যে লেটারটা, হ্যাঁ, ভাওয়েলের মতো মানে শোনা যায় আর কি, ঠিক আছে, উচ্চারণ করা হয়, সেগুলোর কি বসে, অ্যান বসে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে এরকম যে হি হ্যাজ অ্যান এমবিএ ডিগ্রি। ওকে, এখন দেখেন, এখানে খেয়াল করেন যে এম কিন্তু একটা কনসোনেন্ট। ওকে, এম কিন্তু কনসোনেন্ট, কিন্তু এখানে এমটা কি সাউন্ড করতেছে কিসের মতো, একটা ভাওয়েলের মতো। ওকে, এম একটা ভাওয়েলের মতো উচ্চারণ করছে, এই জন্য কি আমরা তার ইউজ করতেছি, এন ইউজ করতেছি। ওকে, আবার এখানে আমরা লক্ষ্য করে দেখি যে আই নিড এ পেন, ঠিক আছে, আই নিড এ পেন। আচ্ছা, আবার আমি ইউজ করছি কি, আই নিড দা পেন। আমরা তবে এই কখন বসাচ্ছি আর দা কখন বসাচ্ছি এই জিনিসটা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, এই কখন বসাচ্ছি, আই নিড এ পেন, মানে আমার একটা কলম দরকার। হ্যাঁ, এটা যে কোনো কলম, র্যান্ডম একটা কলম, যেটা কি আমার দরকার। তো তার আগে আমি কি ইউজ করতেছি, এ ইউজ করতেছি। আবার আই নিড দা পেন, এক্ষেত্রে কি এমন একটা কলম যে কলমটা কি আমরা এর আগে ওই কলমটা সম্পর্কে অবগত, এই কলমটা আমরা কি জানি, এই কলমটা একটা নির্দিষ্ট একটা কলম সম্পর্কে আমি বলতেছি, অথবা একটা কলম সম্পর্কে কি আমরা এর আগে আলোচনা করেছি। তো সেই কলমটাকে আমরা যখন ডিফাইন করতেছি তখন কি তার আগে আমরা কি দা ইউজ করতেছি। ওকে, একটা এক্সাম্পল দিই, এরকম যে আই বট এ ফোন ইয়েস্টারডে, আমি একটা কি ফোন কিনেছি গতকালকে। ওকে, তো গতকালকে একটা ফোন কিনেছি আমি, হ্যাঁ, যেটা কি যে কোনো একটা ফোন। ওকে, এটা কোনো ডিফাইন করা কোনো ফোন না। তো আমি আবার ইউজ করতেছি কি আই বট দা ফোন ইয়েস্টারডে, মানে কি আমি ওই নির্দিষ্ট একটা ফোনের কথা বলতেছি যে এই ফোনটা সম্পর্কে আমরা অবগত, আমি তোমাকে বলতেছি, হ্যাঁ, তুমি আর আমি কি এই ফোনটা সম্পর্কে অবগত, অথবা আমরা যে ফোনটা কাউকে দেখে এসেছি, হ্যাঁ, সেই ফোনটা কি আমি নির্দেশ করতেছি। তো এই জন্য এখানে কি বসতেছে, দা বসতেছে। ওকে, ইংরেজিতে এক্সেপশনাল কিছু জিনিস আছে আর্টিকেলের ক্ষেত্রে, যেরকম যে আই স্পিক দ্য ইংলিশ। সো এখানে ইংলিশটা কি, ইংলিশটা হচ্ছে মূলত একটা ভাষা। ইংলিশটা কি একটা ভাষা, ভাষা থেকে কি কখনো দা বসে না। ওকে, তাহলে কি হবে, আই স্পিক ইংলিশ, আই স্পিক ইংলিশ হবে। ওকে, আবার দেখো আই লিভ ইন দা জাপান, তো এটা একটা স্থান, হ্যাঁ, যেটাকে কি কখনো দা বসে না, এটাকে কি কখনো দা বসে না। আবার দেখো, তুমি খেয়াল করো যে আই লিভ ইন দা ইউএসএ, এখানে কিন্তু দা বসছে। এখানে দা বসার রিজনটা কি, রিজনটা হচ্ছে ইউএসএ মানে কি ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস মানে কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আচ্ছা, আমেরিকার কতগুলা, হ্যাঁ, সংঘবদ্ধ একটা জায়গা, যেটা কি আমরা কি ইউএসএ বলতেছি। তো এই সংঘবদ্ধ জায়গার কারণে এখানে কি হচ্ছে, দা হচ্ছে। ওকে, আর আমরা একটা আর্টিকেলের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল মানে কি, জিরো আর্টিকেল মানে হচ্ছে যে জায়গাতে আমার আর্টিকেল ইউজ হয় না। ওকে, যে জায়গাতে কি হয় না, আর্টিকেল ইউজ হয় না। তো আমি একটা উদাহরণ দিই, লাইফ ইজ সো হার্ড ফর ইংলিশ কি টিচার। তো এখানে লাইফ বলতে কি বোঝাইতেছি আমি, যে কোনো মানুষের লাইফ, যে কোনো মানুষের লাইফ, ঠিক আছে, কমন একটা লাইফ। ওকে, কমন একটা লাইফ যখন হবে তখন কি তার আগে কি কোনো কমন একটা বিষয়, তার আগে কি কখনো আর্টিকেল বলবে না, নো আর্টিকেল। ওকে, জিরো আর্টিকেল বলি আমরা এটাকে, ফর ইংলিশ টিচার। ওকে,
এখানে কিন্তু দা ইংলিশ টিচার বা এ ইংলিশ টিচার এটা কোনো আর্টিকেল হবে না। তো সেকেন্ড আমরা দেখি রেফারিং কি, প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন আসলে বিষয়টা কি? ইউনিভার্সিটি এটা একটা কি কমন নাউন, যে কোনো ইউনিভার্সিটি হতে পারে। হসপিটাল এটা কি একটা কমন নাউন, হ্যাঁ, যে কোনো একটা হসপিটাল হতে পারে। তো এই কমন নাউন যতগুলো আছে এগুলো আগে আমি ইউজ করছি অক্সফোর্ড ইউনিভার্সিটি। অক্সফোর্ড ইউনিভার্সিটি মানে কি, আমি একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির কথা বলছি, যেটা কি এটা হচ্ছে কি একটা প্রপার নাউন। ওকে, এটা হচ্ছে কি একটা কমন নাউন। সো প্রপার নাউনের আগে কি হয় না, কখনো আর্টিকেল হয় না, নো আর্টিকেল। ওকে, নেক্সাস হসপিটাল, ঠিক আছে, যে কোনো হসপিটাল, তার আগে আমি কি ইউজ করছি নেক্সাস। নেক্সাস মানে কি, তখন আমি একটা নির্দিষ্ট করে একটা হসপিটালের কথা বলতেছি, ঠিক আছে। তো এটা হয়ে গেছে কি প্রপার নাউন। প্রপার নাউনে কি কি বসে না, আর্টিকেল বসে না। আবার আরেকটা ক্ষেত্রে আর্টিকেল বসে না, সেটা হচ্ছে রেফারিং টাইম, যেমন টুডে ওয়াজ লাভলি। ওকে, মানে আমি যখন একটা সময় কি বলতেছি, যেমন টুডে, ওকে, টুডে, তো টুডে আগে কি বসে না, আর্টিকেল বসে না। সো আজকে এই পর্যন্তই।